বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে শুভ নববর্ষের সন্ধে, তো আমাদেরকে অশেষ ধন্যবাদ জানাই আর অশেষ আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। সারা বছর ভালো কাটুক এই কামনা করি। নতুন পুরনো বন্ধু প্রত্যেককেই আমার শুভ কামনা নববর্ষের, শুভ নববর্ষের। আজ তোমরা সবাই ভালো থেকো, এটুকুই বলি। আমিও ভালো থাকি। নমস্কার, আমি শিল্পী হেললিপুর জন্য তোমাদেরকে স্বাগত করছি। শুভ নববর্ষের শুভেচ্ছা তো জানিয়েই দিয়েছি। চলো আজকে রান্নাঘরে যাবো। সন্ধ্যাবেলা রাত্রেবেলা কী খাবো, মঙ্গলচণ্ডী করেছি। প্রথম নববর্ষের দিনই মঙ্গলবার পড়েছে, মঙ্গলচণ্ডী। তো দিনের বেলা তুলেছি তরকারি দেখিয়েছি। রাতের বেলার খাবার কী করব, তো চলো দেখি। একটু আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি ঘি, তেজপাতা, এলাচ। এইবার আমি 200 গ্রাম মতো সাবু দিয়ে ভালো করে ঘিটার মধ্যে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে যেন সে সাবুগুলো চিটপিট করে ফুটবে, এই অবধি ভেজে নিতে হবে। কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে, এই মতো ভেজে নিতে হবে। আচ্ছা, যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি কিন্তু ইউনিক রেসিপি তোমাদেরকে শেয়ার করতে পারবো। সাবুগুলো ভাজা হয়ে গেছে, সাবুগুলো আমি নামিয়ে নেবো, একটু ঠান্ডা হতে দিব। ইতিমধ্যে আমি কড়াইয়ে কিন্তু বসিয়ে দেবো আবার উনুনে বসিয়ে দিয়ে একটু ঠান্ডা হতে থাক, একটু ফ্যানের বাতাসে রেখে দিয়েছি। এবার দিব 200 গ্রাম দুধ যখন নিয়েছি, এই 2 কাপ দুধ নিয়েছি, এই কাপ মেপেই আমি 8 কাপ থেকে 10 কাপ দুধ নেব। সব যে মাপে নিয়েছি। 2 এলাচ দিয়ে দিলাম মিক্সিং জারে, দিয়ে তারপরে সাবুগুলো দুবারে আমি ব্লেন্ড করে নেব। আজকে করতে চলেছি যেটা নাম দিয়েছি আমি সাবুর ক্ষীর। তো এরকম দুধের মধ্যে সাবুর ক্ষীর, দুধটা অনেকক্ষণ আগে ফুটতে দিয়েছি। তা করতে আমি সাবুগুলো ঠান্ডা করেছি। ঠান্ডা করতে করতে অনেকটা ফুটে অনেকটা ঘন হয়ে গেছে। এই সাবুগুলো ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নিয়ে একদম খুবই ব্লেন্ড করে নিয়ে একটু দানা দানা অবস্থায় ব্লেন্ড করেছি। ব্লেন্ড করে নিয়ে দিয়ে দিয়েছি দুধের মধ্যে দিয়ে সাবুর তো ধর্ম জানোই, আঠে একটু আছে, সেই জন্য একটু গোটা বেঁধে যাওয়া, সেই গোটাগুলো গিয়ে একটু ছাড়িয়ে দিতে হবে। আর তখন কিন্তু একটু আঁচটা আস্তে রেখে ভালো করে নেড়ে করে নিতে হবে, সমানে নাড়তে হবে। সাবু কিন্তু নাহলে তলে ধরে যাবে। এইটা কিন্তু সাবুর এই সমস্যাটা কিন্তু একটা রয়েই যায় যতই ভাজো তাও। তাই হোক, ভাজার পরে একটু অনেকটা। তবে তোমরা দেখে একটা কথা বলছি, একটু দিয়ে দিলাম কিশমিশ। আমি কিন্তু চিনি দিই না, একটা জলকাটা ভাব লাগে। তাই জন্য আমি একটু অন্য করে দিই, হয় নকুলদানা নাই বাতাসা, এসব দিই। এই আমি বাতাসা দিয়ে দিলাম কটা। ওই 100 গ্রাম মতো বাতাসা নিয়েছিলাম, সম্পূর্ণটা দিইনি, অল্প করে দিলাম। এবার আমি তোমাদের একটা কথা বলছি, এই যে সাবুর ক্ষীরটা তোমাদের কাউকে যদি খেতে দাও, কেউ খেয়ে বলতে পারবে না এটা কিসের তৈরি। এত সুন্দর টেস্ট, খুব সুন্দর হয়েছে। দেখো ঘন হয়ে গেছে, একদম ক্ষীরের মতো ক্ষীর হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে একটা থালায় একটু ঠান্ডা হতে দেবো, তারপর কিন্তু খাবো। এটা আমার ছেলে আর আমি দুজনে খাবো, কেননা আমার ছেলে খেতেও খুব ভালোবাসে। একটু বোঝাই যাবে না কিসের তৈরি। দেখো অসাধারণ এই স্বাদের এইটা মঙ্গলচণ্ডীর দিন রাতের দিনে যখন খুশি খেতে পারো। আমি রাত্রেবেলা করেছিলাম, তোমাদের কাছে শেয়ার করলাম। তো ভিডিওটি যারা দেখলে তাদের যদি ভালো লাগে রেসিপিটি, তাহলে তোমরা জানিও, লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানিও। পাশে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ করছি, পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।